এখানে প্রশ্নটিতে বলেছে যদি এ সমানুপাতিক 1/b মাইনাস সি, বি সমানুপাতিক 1/c মাইনাস এ এবং সি সমানুপাতিক 1/a মাইনাস বি হয়, তবে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী? তাহলে আমরা প্রথমটুকু নিয়ে নিচ্ছি, এ সমানুপাতিক 1/b মাইনাস সি। এখান থেকে আমরা লিখতে পারি যে এ ইকুয়ালস টু কে বাই বা k1/b মাইনাস সি, যেখানে k1 হচ্ছে কি ভেদ ধ্রুবক, বা k1 কী হবে, k1 হয়ে যাবে আমাদের a ইন্টু বি মাইনাস সি, বা k1 ইকুয়ালস টু কী হবে এ বি মাইনাস এসি। অপরপক্ষে পরের প্রশ্নটা কী আছে, বি সমানুপাতিক 1/c এ, তাহলে এখান থেকে আমরা নিব বি সমানুপাতিক 1/c মাইনাস এ। তাহলে এখানে আমরা লিখতে পারি বি সমান চিহ্ন k2/c মাইনাস এ, যেখানে k2 হচ্ছে কি ধ্রুবক। তাহলে k2 ইকুয়ালস টু কী হয়ে যাবে বি ইন্টু সি মাইনাস এ, অর্থাৎ বিসি মাইনাস এ বি। অপরপক্ষে কী আছে, সি সমানুপাতিক 1/a মাইনাস এ বি, তাহলে এখানে সি সমানুপাতিক 1/a মাইনাস বি, বা আমরা কী করতে পারি এটাকে সি ইকুয়ালস টু k3/a মাইনাস বি, বা k3 মানটা কী হবে সি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ সি মাইনাস বি সি। এখন আমরা যদি ধ্রুবক তিনটিকে গুণফল আকারে প্রকাশ করি তাহলে কিন্তু মানটা বেরোবে না। আমরা যদি এটাকে যোগফল আকারে প্রকাশ করি তাহলে কিন্তু এটা সম্পর্ক একটা নির্ণয় করা সম্ভব হবে। তাহলে আমরা এখান থেকে কী করলাম, k1 প্লাস k2 প্লাস k3, অর্থাৎ ধ্রুবকগুলির সমষ্টি দেখি কি হয়। তাহলে এখানে k1 এর মান কী আছে এ বি মাইনাস এসি, তাহলে এ বি মাইনাস এসি, প্লাস k2 মান কী আছে বিসি মাইনাস এ বি, তাহলে এখানে বিসি মাইনাস এ বি, প্লাস k3 মান কী আছে এসি মাইনাস বিসি, তাহলে এসি মাইনাস বিসি। এখন আমরা যদি এটাকে ব্র্যাকেটগুলো সরিয়ে দিই তাহলে এখানে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি হবে। এখন দেখো মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, প্লাস এবি মাইনাস এবি কেটে যাবে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, অর্থাৎ এখানে পেলাম আমরা 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক তিনটির সমষ্টি 0। এটাই হচ্ছে আমাদের সম্পর্ক, কি ধ্রুবক তিনটির সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব অতএব, এখানে প্রশ্নে চেয়েছে ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কী, তার মানে এখানে লিখতে হবে আমাদের অতএব ধ্রুবক তিনটির সমষ্টি 0 বা যোগফল 0 হবে। এটাই হচ্ছে আমাদের ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক।